আহ, গত ক্লাসে আমি যেই বিষয়গুলো করতে বলেছিলাম, স্কিল প্র্যাকটিস, ডেলি রুটিন কি সবাই সবার কম্পিউটারে সেভ করেছেন? ডেলি রুটিনের ফাইলটা ডাউনলোড করেনি কে কে? কেন? মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে, এরপরে অনেকগুলো কথা হয়ে গেছে, এখন ওটা হারাই যাবে না। সময়ের কাজটা সময় করতে হবে। কম্পিউটারে ফেসবুকটা লগ ইন করতে হবে ক্রোম ব্রাউজারে। আচ্ছা, কিছু বেসিক কম্পিউটার সম্পর্কে গত ক্লাসে বলছিলাম। তারপরে স্কিল প্র্যাকটিসের বিষয়ে বলছিলাম যে ডেইলি রুটিনটা ফলো করলে এটা আগের কাজগুলো একটু প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপরে সিগনেচার লোগো ডিজাইন কিভাবে করবেন ইউনিকভাবে, এই সম্পর্কে আমি বলেছিলাম। তো 10টা হোমওয়ার্ক ছিল, আপনারা কি সবাই করেছেন? করেনি কে কে? বিশাল ভাই, আপনার তো কম্পিউটার নেই, আপনি হাত তুলে লাভ নেই। কম্পিউটার থাকা সত্ত্বেও করেননি কে কে ডিজাইন? আপনাদের 3 জনের হয়েছে? 10টা হয়েছে? আপনার 10টা তো হয়েছে। ও, 9টা মানে 10টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এই যে ডিজাইনগুলো করলেন আপনারা, এর মাধ্যমে আপনাদের ভিতরে একটা কনফিডেন্স এসছে যে এই রিলেটেড কাজ আসলে আমি করে দিতে পারবো যে কোনো ক্লায়েন্টের। এটা আমাদের কাজ বেশি বেশি প্র্যাকটিস করা প্রয়োজন, তা না হলে কনফিডেন্স থাকবে না। সবাই তো মোকআপে প্রেজেন্টেশন করতে পারছেন, তাই না? মোকআপে, আচ্ছা, এটা ছিল গত দিনের হোমওয়ার্ক। আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝায়, আমরা যদি একটু গুগলে সার্চ দিই সোশ্যাল মিডিয়া কিট আসলে কি। নতুন একটা ট্যাব নিচ্ছি, এখানে সার্চ বারে এসে আমি সার্চ দিচ্ছি সোশ্যাল মিডিয়া কিট। দেখেন সোশ্যাল মিডিয়া যে পোস্ট করে না, পোস্ট ডিজাইন, এই যে সোশ্যাল মিডিয়ায় ব্যবসার প্রচারণার জন্য, এই দাঁড়ান দাঁড়ান, আপনি আসেন, আপনি অন করেন। আপনি ওনাকে বলছেন কেন? এইখান থেকে একটু প্রেস করে অন করবেন। ওই দেখে পিছনে খুঁজছে, এই জন্যই তো কম্পিউটার অন করা শিখবা না। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট, শুধু সোশ্যাল মিডিয়া পোস্টই সোশ্যাল মিডিয়া কিট না, সোশ্যাল মিডিয়ায় যে কভার ডিজাইন আছে না, ওইটাও আমাদের সোশ্যাল মিডিয়া কিটের ভিতরে পড়ে। সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল পিকচার, এটাও সোশ্যাল মিডিয়া কিটের ভিতরে পড়ে। তো সোশ্যাল মিডিয়া কিট বলতে আমি যেটা বোঝাবো আপনাদের, যে আপনারা প্রোফাইল পিকচার দেখেন, খেয়াল করেন, আপনি যখন একটা লোগো ডিজাইন করবেন, ওটা একটা স্কোয়ার আর্টবোর্ডের উপরে যদি সেভ করে দেন, অথবা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিয়ে এটা সেভ করে পাঠান, এটা বায়ার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো ওইটা প্রোফাইল পিকচার। এরপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই যে আমার একটা ক্লায়েন্টের করা কাজ ছিল এটা। তো সোশ্যাল মিডিয়ার প্রচারণার জন্য যে পোস্ট ডিজাইন করতে হয়, ওইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই যে এই ধরনের ডিজাইন, এগুলো সহজ, এগুলো কঠিন কিছু না। এগুলো কিভাবে করবেন না করবেন আমি ওইগুলো আজকে আপনাদের দেখাবো। এই যে এই ধরনের ডিজাইন আপনি কিভাবে করতে পারেন এই বিষয়ে আমি আজকে দেখাবো। এরপরে যেটা বেশি একটু কঠিন মনে হবে আপনাদের, বেশি কঠিন না, আর্টবোর্ড নেওয়াটাই। এখানে এই যে এটা হচ্ছে এক্স কভার ফটো, মানে টুইটারের নাম চেঞ্জ হয়ে এখন এক্স হয়ে গেছে না, ওইটার সাইজ, এক একটা সোশ্যাল মিডিয়ার কভার ডিজাইনের সাইজ ভিন্ন হয়। যেমন এইটার আর্টবোর্ড অনেক চওড়া, যদি আর্টবোর্ড তুলে যায় তাহলে দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে ইউটিউবের, হ্যাঁ। এরপর এটা ফেসবুক পেজের, আর এটাও কিছু একটা হবে। যাই হোক, আপনাদের এভাবে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনের যে কিছু ট্যাম্পলেট রেডি করে রাখতে হবে, যাতে করে আপনাকে বারবার হচ্ছে যখন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি কি আবার সার্চ করে করে আর্টবোর্ড নেবেন না, আপনার কাজ অর্ধেক হয়ে থাকবে। এরপর কাজ আসলে ওইটা আপনি এই আগের কাজটা ওপেন করবেন, করে এডিট মেডিট করে
ওর জন্য যে লোগোটা ডিজাইন করবেন ওখানে লোগোটা বসালেন বা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু বসালেন, এইভাবে ডিজাইন রেডি করে তারপরে পাঠাবেন। তো সোশ্যাল মিডিয়া এই যে এই ধরনের কভার আমরা কিভাবে ডিজাইন করতে পারি এই বিষয়ে আজকে আমরা দেখব। দেখেন এখানে সুন্দর সুন্দর কভার ডিজাইন রয়েছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বুঝছি, যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার, কভার ডিজাইন। সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, তারপরে লিঙ্কডইন, এইসব সাইটের যে কভার ডিজাইনের সাইজটা থাকে। ইনস্টাগ্রামে মনে হয় কভার ডিজাইন নেই, ইনস্টাতে কভার হয় না মনে হয়, ওর হয় হাইলাইট ডিজাইন করতে হয়। তো এইগুলো আমাদের শিখতে হবে। আজকে আমরা দেখি তাহলে কিভাবে করা যায়। আচ্ছা, প্রথমে প্রোফাইল পিকচারের বিষয়টা ক্লিয়ার করি। আপনি একটা স্কোয়ার শেপ নেবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার স্কোয়ার হয়। তো আপনি একটা স্কোয়ার শেপ নেবেন, আর আর্টবোর্ড যতটুকু তার থেকে এই যে এতটুকু ছোট করে একটা ডিজাইনটা রাখবেন, রেখে সেভ দিবেন। একদম সহজ বিষয়। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিতে চান, উপরে একটা শেপ নেবেন, নেওয়ার পর আমি যদি ব্ল্যাক দিয়ে থাকি, এই যে এভাবে দেওয়া যেতে পারে। এবার এর কালার চেঞ্জ করা যেতে পারে। তো এভাবে আমরা প্রোফাইল পিকচার সেভ করতে পারি। এটা কিভাবে সেভ দিব? ফাইল থেকে এক্সপোর্ট, এই লাস্টেরটা এক্সপোর্ট ফর ওয়েব, কারণ এগুলো বিভিন্ন ওয়েবসাইটেই তো পাবলিশড হবে। এই যে ফেসবুক একটা ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, তো এটাতে সেভ দিবেন। কোথায় সেভ দিবেন? এখান থেকে লোকেশন সেট করে নিতে পারবেন ডেস্কটপে। এটা প্রোফাইল পিকচার, এরপর সেভ। দেখেন এখন বায়ার চাইলে এই ইমেজটা তার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবে। এটার সাইজ একদমই কম, 300 কিলোবাইট। আশা করি প্রোফাইল পিকচারের বিষয়টা ক্লিয়ার, একদম সহজ কথা। এটা আমি ক্লোজ করছি। এরপর দেখেন এটা হচ্ছে পোস্ট ডিজাইন। পোস্ট ডিজাইন ধরেন একটা রেস্টুরেন্টের আপনি ব্র্যান্ডিং করছেন, ওর তো সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনও আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে পোস্ট ডিজাইনের যে সাইজটা, এটা বেশিরভাগ সময় স্কোয়ার হয়। 1000 বাই 1000 আর্টবোর্ড নিতে পারেন। এরপরের যে বিষয়টা আসছে, ওদের খাবারের প্রচার প্রচারণা বা রেস্টুরেন্টের প্রচার প্রচারণার জন্য এই ধরনের ডিজাইনের প্রয়োজন হয়। তো আপনি যেই রিলেটেড ডিজাইন করবেন, ওই রিলেটেড আগে আইডিয়া নেবেন গুগল থেকে। ধরেন আপনি বার্গার কিংবা পিৎজা হতে পারে, এই যে এটা হচ্ছে কি বিরিয়ানি, তাই না? তো যেই রিলেটেড ডিজাইন, ওই রিলেটেড আগে গুগলে সার্চ দিবেন। তো আমি যদি এখন পিৎজা পোস্ট ডিজাইন দিয়ে গুগলে সার্চ দিই, এই জিনিসটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে সার্চ করা শিখতে হবে। আমি যদি এখন পিৎজা পোস্ট ডিজাইন দিয়ে গুগলে সার্চ দিই, তাহলে আমরা অনেক অনেক আইডিয়া পাবো আসলে এই ধরনের ডিজাইন হয়টা কেমন। এই যে এই ধরনের ডিজাইন, এই যে এই ধরনের ডিজাইন যদি নর্মাল কোনো রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে কপি ডিজাইন দিলে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি অনেক নামি দামি রেস্টুরেন্টের প্রচার প্রচারণা করবেন, ওদের কালার থিম হবে একই রকম, লোগোর সাথে মিল রেখে। যেমন বাংলাদেশে ফুড পান্ডা, ওদের যে অ্যাড হবে ওদের কালার কি পিঙ্ক কালার, তাই না? পিঙ্ক কালার, হ্যাঁ। তো ওদের কালার থিম হবে আলাদা, ওদের ডিজাইন থিম হবে আলাদা, ওদের হিসাব আলাদা। কিন্তু বেশিরভাগ সময় যে আমাদের ক্লায়েন্টগুলো আসে, ওইগুলো বিভিন্ন হচ্ছে ওই যে ফুড ট্রাক আছে না, ফুড ট্রাক, ছোটোখাটো হচ্ছে খাবারের দোকান, তো ওইগুলোতে এই ধরনের পোস্ট ডিজাইন দিলে ওদের কোনো সমস্যা নেই, সমস্যা হয় না। কিন্তু যেগুলো একদম বিভিন্ন আছে, বিভিন্ন জায়গায় শাখা আছে, ওদের ডিজাইন কিন্তু একই রকম হতে হবে। ডিজাইন থিম হবে একই রকম, কালার কম্বিনেশন একই রকম হবে, লোগোর সাথে মিল রেখে। তো এখানে দেখেন একটা ডিজাইন, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করা হয়েছে, এইগুলো আপনারা অন্য জায়গা থেকে অবশ্যই নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড তো আমাদের দ্বারা তৈরি করা সম্ভব না, এই ধরনের কাঠের ইটি তো
আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে ওর উপরে একটা পিৎজা বসিয়ে এক একটা রেস্টুরেন্টের কথা থাকে, একরকম লোগো বসাতে হবে কোথাও, এইভাবে ডিজাইনগুলো করতে হবে। তো আমি যেভাবে আসলে ডিজাইনগুলো করে থাকি সেটা হচ্ছে ফ্রি পিকে অসংখ্য আইডিয়া আছে, অসংখ্য টেমপ্লেট আছে, আমরা ওইগুলোকে মডিফাই করা শিখব। এমন না ওইটা হুবহু নিয়ে এসে আমি জাস্ট ওই রেস্টুরেন্টের লোগোটা বসাই দিলাম, ওইভাবে না। জাস্ট আমরা ওখান থেকে টেমপ্লেট নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড আইডিয়া নিয়ে আসবো, এবার বাকি ডিজাইনগুলো আমরা ইলাস্ট্রেটরে রেখে ডিজাইন করব। তো দেখেন আপনাদের কাজ থাকবে এরকম, যদি আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে যান ফ্রি পিকে আসবেন, সেখানে সার্চ দিতে পারেন। আচ্ছা আমি আগে ফ্রি পিক না, আমি আগে নর্মালে একটা করে দেখাই, যদি এখানে খেয়াল করেন এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটা না আমি অন্য একটা দেখি। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কাঠের ব্যাকগ্রাউন্ড, তো আমি গুগলে সার্চ দিতে পারি উড ব্যাকগ্রাউন্ডে সার্চ দিয়েছি, দেখেন অনেক ধরনের কাঠ আসছে। তো এইটা আমরা ইউজ করে আমাদের ডিজাইন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। এখান থেকে যদি আমি ইমেজে যাই, আমার মনে হলো যে এটার উপরে যদি আমরা ডিজাইনটা করি, এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসবো, নতুন একটা ট্যাব নিচ্ছি, মানে আর্টবোর্ড নিচ্ছি 1000 বাই 1000 ক্রিয়েট, ওটা কপি করা ছিল, এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই কাঠের ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করলাম। এটা একটু বড় করে নিচ্ছি, করার পর এটার যে ক্রপ করব, ইমেজটা ক্রপ করব, আর্টবোর্ডের সাইজে রাখার চেষ্টা করব, এন্টার, একদম স্কোয়ার। বেশিরভাগ সময় দেখেন আমরা যদি গুগলে যখন সার্চ দিয়েছি পোস্ট ডিজাইন, দেখেন সবই স্কোয়ার সাইজ, তাই না? সব পোস্ট ডিজাইন স্কোয়ার সাইজের হয়ে থাকে। তো আমি এখানে এটা রাখলাম, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে ফেললাম। এরপর এটা বেশি উজ্জ্বল লাগছে আর বেশি রিয়েলিস্টিক লাগছে। এর উপরে যদি আমরা একটা আরেকটা শেপ নিয়ে থাকি, এটা আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট আছে, আমি এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট করলাম। করার পর মাঝখানের এই যে এই সাদা অংশটুকু আমরা অপাসিটি কমাই দেবো। এখানে যদি ডাবল ক্লিক করি এবং এই কালার অপশন, এই যে অপাসিটি অপশন, এখানে যদি 0% করে দিই, আর এই পয়েন্টটা একদম এর অপাসিটি আর একটু কমাই দিই, আর এটা আর একটু যদি এইদিকে নিয়ে আসি, তাহলে বিষয়টা একটু রিয়েলিস্টিক লাগবে। ব্যাস, এবার এটাও কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এর উপরে চাইলে আমরা ডিজাইনটা করতে পারি। এটা বেশি ইয়ে লাগছে, কন্ট্রোল অল্টার 2, এটা ব্ল্যাক না দিয়ে আমরা যদি রেড দিয়ে থাকি তাহলে দেখি কেমন লাগে। এটা হবে না, এই যে কালার এখান থেকে চেঞ্জ করা যায়, এটার অপাসিটি বেশি কম হয়ে গিয়েছে, 30% করে দিই, আর এটার কালার ব্ল্যাক করে দিই। এগুলো ইউজ করা অভ্যস্ত হবেন সবাই। তো এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এবার যে পিৎজা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি রিয়েলিস্টিক হয়েছে। আপনি মন মতো করে অন্যান্য ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যেগুলো ওই সব ডিজাইনের সাথে মিল খায়, যেমন এই একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এইটা কিন্তু আরও ভালো লাগছে এইভাবে। এবার যদি এখানে আমি ওইটা কোনো একটা পিৎজা
আপনারা এখান থেকে এই যে ফ্রি পিক থেকে ডেইলি হচ্ছে ফ্রিতে 10টা ডাউনলোড করতে পারবেন, আর প্রিমিয়াম নিলে আনলিমিটেড 100টা, আনলিমিটেড না 100টা ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি এখান থেকে ডাউনলোড দিয়ে দিই যে পিৎজা, পিৎজা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা লেখা যেতে পারে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সবাই ট্রাই করবেন বাসায়। দেখেন এখানে এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে যেগুলো হচ্ছে এরকম ক্রাউন দেওয়া থাকে, যে এই মুকুট লেখা থাকে, সেগুলো হচ্ছে প্রিমিয়াম, ওইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। এই যে এইগুলো ডাউনলোড করতে পারবেন। তো এটা আমি ফ্রিতে ডাউনলোড করছি, এই যে ডাউনলোড হলো। এরকম 10টা ইমেজ আপনি ডেলি ডাউনলোড করতে পারবেন। এটা তো ট্রান্সপারেন্ট না, না এই রিয়েলিস্টিক ইমেজগুলো ভেক্টর হয় না, ফেটে যায়। আচ্ছা, আমরা চাইলে গুগল থেকেও এগুলো নিতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভও করা যাবে। হ্যাঁ হ্যাঁ হবে। আমি যদি সহজে পেয়ে যাই, কঠিনে যাবো কেন? আমি সব রকম পদ্ধতি দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। এখন এটা যদি আমি ডাউনলোড দিই, এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এটার ফাইল টাইপ দেখেন শুধুমাত্র জেপিজি। আচ্ছা, পিছনে গল্প করছেন, আমি এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা পরে ভুলে যাবেন কিন্তু। এখানে খেয়াল করেন, এটার ফাইলটা হচ্ছে জেপিজি। আপনি যদি এটা ডাউনলোড করেন এবং এটা ব্যবহার করতে চান, এটা ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে বিভিন্ন সাইট আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি গুগলে এসে সার্চ দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা সাইট। এই সাইটে যদি যান, এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে একটু আগে যে ইমেজটা ডাউনলোড করলাম এটা যদি এখানে পেস্ট করে দিই, এটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এভাবে তো করা যায়। আবার আপনাদের আমি এই যে এটা ডাউনলোড এখন যদি করি, এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, এটার কোয়ালিটি ভালো নেই। এর ভালো কোয়ালিটি নিতে হলে সাইন আপ করতে হবে। আচ্ছা, আপাতত ওইটা ইউজ করি। বেট করে নিলাম, ব্যাস। এটার কোয়ালিটি তেমন একটা ভালো হয়নি। আচ্ছা, এরপর যদি কোনো লোগো থেকে থাকে যার জন্য ডিজাইন করছেন, সেটা হতে পারে এখানে বসাতে পারলেন। আর ওর যদি কোনো ইনফরমেশনাল কোনো কথা থাকে, সেটা এখানে বসাই দিলেন। এগুলো সহজ। আমি কিছু ডিজাইন আমি দেখাই। এই যে আমার কোন ক্লায়েন্টের জন্য করা ছিল, ও যেভাবে বলেছে আমি ওইভাবে করেছি। এখানে দেখেন লোগোটা এখানে বসাইছি, ফোন নাম্বার বা ওদের অ্যাড্রেস এগুলো এখানে বসাতে বলেছিল, আর এভাবে করা হয়েছিল। এই যে পিৎজার জন্য এটা। তো এই যে টেক্সটগুলো দেওয়া, এইগুলো নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না, এগুলো আপনারা খুব সহজে লিখতে পারবেন। তারপরে হ্যাঁ, ওদের ইনফরমেশন ওরা বলে দেবে না, যে আমি এই পোস্ট পিৎজার পোস্টে এই লেখাটা রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লোগোটা এখানে বসানো, এই লোগোটা আমি ডিজাইন করে দিয়েছিলাম। এদের মেনু কার্ড ডিজাইন করে দিয়েছিলাম, পোস্ট ডিজাইন করে দিয়েছিলাম, অনেক কিছু করা হয়েছিল। তো আরেকটা সিস্টেম আছে, এই যে এখানে যেভাবে পিৎজাটা বসাইছি এটা দেখায় কি সিস্টেমে। হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস্ক, রাইট।
ও এটা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি ক্লিপিং মাস্ক করা দেখাই। আপনি যদি কোনো এটা আনগ্রুপ করে, তো এটা এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেরই ডিজাইন। আমি সব রকমভাবেই দেখাই, একটু সবাই ধৈর্য ধরেন। এই যে এইভাবে বিভিন্ন সাইড থেকে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এখানে তো সরাসরি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইমেজ পাওয়া যায়। এটা যদি আপনি পিএইচডি দিয়ে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। খেয়াল করেন, এখানে পিৎজা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে আমি ফ্রিপিকে সার্চ দিয়েছি, দেওয়ার পরে এখানে ফিল্টার অপশনে গিয়ে জাস্ট পিএইচডিতে ক্লিক করেছি। এবার আমার এটা ফ্রিতে আছে, এটা যদি আমি ডাউনলোড করতে চাই, দেখেন এটা এটা পিএইচডি পিএনজি সব রকম ফাইলে আছে। আমি এটা ডাউনলোড করছি, এই যে এটা ডাউনলোড হচ্ছে। যেহেতু পিএইচডি ফাইল, এটা ফাইল অনেক বড় হয়, এটা 131 মেগাবাইট। ডাউনলোড হতে থাক। এই পিএইচডিগুলো ডাউনলোড করলে আপনার এই ট্রান্সপারেন্ট করা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি ওপেন করব কোনটা বলেন তো? পিএইচডি ফাইলটা। এই যে পিএইচডি ফাইলটা, এটা ওপেন হতে থাক। আমি আরেকটা ডাউনলোড করছি, এটাও দেখাবো। খেয়াল করেন, আমি একটু আগে যে পিৎজার একটা ফাইল ডাউনলোড করলাম ফ্রিপিক থেকে, ওইটা পিএইচডি ফাইল। এই যে পিএইচডি ফাইল, এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। এই যে ওপেন হয়েছে। এটা দেখেন ব্যাকগ্রাউন্ড নেই, এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাদে। আপনি চাইলে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড দিয়ে এটা আপনি এডিট করতে পারেন। কিভাবে দেখেন, কন্ট্রোল টি দিয়ে এটা যদি ছোট করেন, এখানে তো দুইটা। ও ওইটা অরিজিনালটা ওর সাথে ফিক্সড। আচ্ছা ব্যাপার না, এটার আমি চোখ অফ করে দিচ্ছি। আর এটা কন্ট্রোল টি দিয়ে এটা বড় করছি। ফাইল থেকে এক্সপোর্ট, এই যে কুইক পিএনজি, এটা কোথায় সেভ করব? ডেস্কটপে। দেখেন এবার এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করতে পেরেছি। এই দেখেন এইটা, এই যে এটার কোয়ালিটি অনেক ভালো, মানে ফেটে যায়নি। এইটা আমি এবার ইলাস্ট্রেটরে টেনে নিয়ে এসে এটা আমি পোস্ট ডিজাইনে ব্যবহার করতে পারবো। আশা করি সবাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোড করবেন এর বিষয়টা ক্লিয়ার। শুধু ক্লিয়ার হলে হবে না, এভাবে বাসায় সবাই ট্রাই করবেন। এই যে এভাবে এবার ডিজাইনটা কমপ্লিট। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আর্টবোর্ডের বাইরে রয়েছে ডিজাইনের অংশ, তো এটা নিয়ে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নেই। কারণ আপনি যখন জেপিজিতে সেভ করবেন, শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরের অংশটুকুই মানে সেভ হবে। তারপরেও যদি মনে হয় যে আপনি এটা বাইরে দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ক্লিপিং মাস্ক করতে পারেন। আগে এটা সম্পূর্ণটা গ্রুপ করবেন, এই পুরো ডিজাইনটাকে। তারপর এখান থেকে একটা হচ্ছে এরকম একটা শেপ নেবেন, নিয়ে এইভাবে দুইটাই ধরবেন। অবশ্যই মনে রাখবেন পিছনের সব ডিজাইন যেন গ্রুপ অবস্থায় থাকে, আর উপরের যেটা সেটার সাথে ক্লিপিং মাস্ক করবেন। এই যে বাইরের অংশটুকু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার না সবাই? বুঝতে কি কারোর অসুবিধা হয়েছে? এভাবে ডিজাইন করতে পারেন। এখন আরেকটা পদ্ধতি দেখাই।
সেটা হচ্ছে এখানে গ্রুপ অবস্থায় রয়েছে, আনগ্রুপ করছি। দেখেন ডাউনলোড করেছিলাম এই ইমেজটা, এই যে পিৎজার এই ইমেজটা। এখন আমার মনে হলো এই ডিজাইনটা এখানে ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যেতে পারে, এখন সব সময় রিমুভই করতে হবে এরকম কোনো কথা নেই। কিছু ক্ষেত্রে আপনি একটা শেপ নেবেন, এরকম একটা শেপ নিলেন, এবার এইটার সাথে ক্লিপিং মাস্ক করে ফেললেন, ব্যাস। এইভাবেও করা যেতে পারে, একদম এর সেম একটা শেপ নিয়ে ওর সাথে করে নিতে পারবেন। এভাবে করা যেতে পারে। এরপর এটা আবার সবগুলো গ্রুপ করে ক্লিপিং মাস্ক করে ফেললেন, এভাবে হবে। আচ্ছা, এখন একটা পোস্ট ডিজাইন কেমন হয়, একটা পোস্ট ডিজাইনে কি কি থাকে? প্রথমত একটা লোগো তো থাকবেই, তারপর ওর সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে লোকেশন, এইগুলো থাকবে। আবার কিছু অফারমূলক কথা কিংবা প্রাইস এইগুলো থাকবে, যেমন এই পিৎজাটা $15, তো এইভাবে বিভিন্ন তথ্য এখানে থাকে। আবার এখানে দেখেন কি লেখা, টুয়েসডে হ্যাপি আওয়ার, 5টা থেকে 6টা, এই টাইমটাতে হয়তো একটা বিশেষ ছাড় থাকে, হ্যাপি আওয়ার বলে লিখে দিয়েছে। বিভিন্ন রেস্টুরেন্টে এরকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন পোস্ট করে ওদের মার্কেটিংয়ের জন্য। হ্যাঁ, তো এখানে দেখা বলছে টুয়েসডে হ্যাপি আওয়ার বিটুইন 5 to 6 PM, 5টা থেকে 6টার ভিতরে একটা আওয়ার থাকবে, ওই টাইমে বিশেষ ছাড় থাকবে। হ্যাঁ, এনি লার্জ ট্রেডিশনাল পিৎজা ফর $15। এই যে পোস্টটা, এই ধরনের পোস্ট আপনাকে দিয়ে করিয়ে নিবে, বিনিময়ে আপনাকে টাকা দেবে। আর এই কাজগুলো একদমই সহজ, এর লোগোর মতো অত ইউনিকনেসের প্রয়োজন হয় না। অবশ্যই ডিজাইনে সৌন্দর্য আসবে আপনি যত কাজ করবেন। আশা করি পোস্ট ডিজাইন সম্পর্কে আপনারা ক্লিয়ার। এখন পোস্ট ডিজাইন করার সময় আপনারা কি করবেন খেয়াল করেন, এখানে আপনি যদি সার্চ দেন যে পিৎজা পোস্ট ডিজাইন, খেয়াল করেন সবাই, আপনারা এটা ব্যবহার করা শিখবেন। ইউটিউব থেকে একটা ডিজাইন কি 2টা ডিজাইন করবেন, ইউটিউবে যেভাবে বলে। তারপরে এখানে টেমপ্লেট থেকে 2টা তৈরি করবেন, আর আরেকটা নিজের মতো করে করলেন। মোটামুটি 5টা কাজ আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন খেয়াল করেন, আমি পিৎজা পোস্ট ডিজাইনে সার্চ দেওয়াতে 64,000 টেমপ্লেট আমার সামনে এসেছে, 64.9K, 65,000। তো আপনার কোনো প্রয়োজন আছে এই ডিজাইন শেখার পিছনে, বা না, ডিজাইন তো শিখতে হবে, প্র্যাকটিসের বিষয়, কিন্তু এত পরিশ্রম করার? এখান থেকে আইডিয়া নেবেন। যেমন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, এই যে এই ডিজাইনটা, আপনারা এটা এডিট করে আপনি ব্যবহার করতে পারেন। আপনি লেখার স্টাইলটা চেঞ্জ করলেন, না একেবারে সেম দেওয়ার তো এটা তো ঠিক হবে। হ্যাঁ, না ওইটা শোনা যাবে না, ওই ধরনের কথা শোনা যাবে না। এখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনার এখানে অনেক এই ধরনের ফন্ট থাকবে, ওইগুলোতে রিপ্লেস করবেন। তারপরে এখানে বায়ারের লোগো বসালেন। এখানে পিৎজা তো এরকমই হবে তা না, ওর রেস্টুরেন্টের পিৎজা কিন্তু অনেক ধরনের হয়, কিংবা বার্গার বা ফুড আইটেম অনেক ধরনের হয়। ও যে ধরনের ফুড আইটেম বলবে আপনাকে ওইগুলো সার্চ দিয়ে ওইটা বসাতে হবে। তারপরে লোকেশন বা অন্যান্য তথ্য, এখানে এই যে 50% অফ, মানে হাফ দামে বিক্রি করছে, এরকম প্রলোভন দেখাবে, আপনারা এই ধরনের পোস্ট করে দিবেন।
এখন একটা কথা হচ্ছে, এই ধরনের ডিজাইন বেশি সুন্দর সুন্দর ডিজাইন হয় ফটোশপে ভালো, কিন্তু আমরা ফটোশপে অত সময় ব্যয় করব না। আমাদের অলরেডি 2.5 মাস হয়ে গেছে না, 2.5 মাস হয়ে গেছে। এই আর 15-20 দিনের ভিতরে আপনাদের ডিজাইন মোটামুটি অনেক কিছু দেখানো হবে, পরিশ্রম করতে হবে, এক একটা টপিকস ধরবো, ওই টপিক্সের উপরে মোটামুটি একটা পর্যায়ে যাবেন, আর পরবর্তীতে আস্তে আস্তে নিজেকে এক্সপার্ট করে তুলবেন। একটা বিষয়ের উপর এক্সপার্ট হতে হলে অনেক ডিজাইন করতে হয়, তবে এক্সপার্ট হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা, এটা আমরা ভেক্টর ফাইল দিয়ে এখন ফিল্টার করব, ভেক্টর দিয়ে। যখন আমরা ট্রান্সপারেন্ট মানে ইমেজ দরকার হবে তখন পিএইচডিতে ফিল্টার করব, ফটোশপে যে পিএনজিতে সেভ দেবো। এই বিষয়টা তো সবাই পারেন। এখন পরের যে বিষয়টা সেটা হচ্ছে, এই ধরনের ট্যাম্পলেট আমরা ভেক্টর দিয়ে ফিল্টার করব। একটু আগে কি দিয়ে পিএইচডিতে ফিল্টার করছিলাম, এখন করব ভেক্টর দিয়ে। এই যে ভেক্টর মানে এগুলো সব ফটোশপের ফাইল। আমরা এই ধরনের ডিজাইন ফটোশপে এডিট করতে পারবো বা ডিজাইন করতে পারবো। এরপর আমরা ফ্রি দিয়ে ফিল্টার করছি, এখানে যা আছে সব আমরা ডাউনলোড করতে পারবো ফ্রি। ইলাস্ট্রেটরে যে ডিজাইনগুলো করা হয় এগুলো অনেকটা ফ্ল্যাট মিনিমালিস্ট ডিজাইন। দেখেন এই ডিজাইনটা ডাউনলোড করা যাক, খেয়াল করেন এদিকে সবাই। এটা ইপিএস ফাইল, জেপিজি ফাইল আছে এবং এআই ফাইলও আছে। আমি এটা ডাউনলোড করছি, এটা ডাউনলোড হলো। এবার এটা আমি ক্লিক করলাম, করার পরে এআই ফাইল অথবা ইপিএস ফাইল আমি ক্লিক করে ওপেন করব। দুইটা ফাইলই একই ফাইল। দেখেন এখানে যে পিৎজা ছবিটা এর ভিতরে ছিল ওইটা এখানে নাই, এর সাথে আমরা ক্লিপিং মাস্ক করব। তার আগে দেখেন এটা অবশ্যই ক্লিপিং থাকবে বা গ্রুপ অবস্থায় থাকবে, এগুলো আপনাকে আনগ্রুপ করতে হবে অথবা ক্লিপিং মাস্ক রিলিজ করতে হবে। এইগুলোই আমি আপনাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, দেখেন এটা সরালে সব সরে যাচ্ছে। তো এটা রাইট বাটন ক্লিক করে আমি রিলিজ ক্লিপিং মাস্ক করব। তাহলে দেখেন এটা ক্লিপিং মাস্ক রিলিজ হয়ে গিয়েছে, এর ভিতরে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, এইগুলো ডিজাইনের সৌন্দর্য এনেছে আর কি। এখন এই যে এর সাথে পিৎজা ক্লিপিং মাস্ক করা যেতে পারে, কিভাবে সেটা দেখেন। আমি যদি এই ইমেজটা এখানে নিয়ে আসি, এটা রিলিজ ক্লিপিং মাস্ক করি, খেয়াল করেন এটা অবশ্যই পিছনে পাঠাতে হবে, কারণ ক্লিপিং মাস্ক যার সাথে করব সেই অবজেক্টটা উপরে থাকতে হবে। এটা আমি পিছনে পাঠিয়ে দিয়েছি। এবার এভাবে ছোট করে নিলাম, নিয়ে শিফট ধরে উপরের এইটাও ধরবো, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করব। এরপর ওইটা যদি পারফেক্টলি অ্যালাইন না হয়, ঠিকঠাক না বসে, সেক্ষেত্রে কী করবো, এখানে ডাবল ক্লিক করব। করার পরে এটা একটা ক্লিক করে এটা ডানে বায়ে সরাতে পারবো বা এই বাউন্ডিং বক্স থেকে ছোট করতে পারবো। এই যে
এইভাবে আমরা এখানে এটা বসাতে পারবো পারফেক্টলি। এরপর এখানে ধরেন কোনো ক্লায়েন্টের আপনি কাজ করছেন, ওর লোগো ডিজাইন আপনি করেছেন কিংবা ওর আগে থেকে আছে, সেই জায়গা এটা আমি ডিলিট করে দিয়ে এখানে তার লোগোটা বসাই দিব। এই যে এখানে ওই লোগোটা এখানে বসাই দিলাম। এরপর দেখেন যেই ফন্টগুলো আপনার ইনস্টল নেই সেই ফন্টগুলো এরকম এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। এই ফন্টটা ধরলেন, ধরে আপনি এর ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারলেন। আমি এই ফন্টটা রাখলাম। এবার এইগুলো ধরে আইড্রপার টুল দিয়ে এই ফন্টটা পিক করে নিলাম, ব্যাস। এবার এখানে যদি বাইরের অন্য কোনো কথা লেখার প্রয়োজন হয় সেই তথ্যগুলো এখানে দিয়ে দিব। এই যে ফোন নাম্বারের এই জায়গা, হোয়াটসঅ্যাপের এটা কি বলে, ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো আপনি বাইরেরটা এনে এখানে বসাতে পারেন, কিংবা সে লিখে দিলে এখানে সেটা আপনার সুন্দর করে বসাতে হবে। আমি এই সবুজ রংটা পিক করে নিচ্ছি, কিংবা হোয়াইট দেওয়া যেতে পারে। আশা করি পোস্ট ডিজাইন নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। এইভাবে দুইটা ডিজাইন করবেন হচ্ছে ফ্রিপিক থেকে ডাউনলোড করে, দুইটা ডিজাইন করবেন ইউটিউব দেখে। ইউটিউবে কি লিখে সার্চ দিবেন, যে রিলেটেড দেওয়া আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট, পোস্ট ডিজাইন ইন ইলাস্ট্রেটর লিখে দিবেন। দেখেন ইলাস্ট্রেটরে এইভাবে কিভাবে ডিজাইন করবেন, এখানে সুন্দর সুন্দর পোস্ট আছে। এই যে এইগুলো আপনাকে দুইটা করতে হবে, ইউটিউব দেখে দুইটা, আর এইভাবে টেমপ্লেট আমি যেভাবে ডাউনলোড করলাম এই টেমপ্লেট ব্যবহার করাও শিখতে হবে। এগুলো ডাউনলোড করে অনেকে এটা মডিফাই করতে পারে না, গ্রুপ হয়ে যায়, বিভিন্ন সমস্যা বলতে ওইগুলো যেহেতু নতুন সব কিছু সবার কাছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার প্রয়োজন হয়। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ অপশন না পেলে রিলিজ ক্লিপিং মাস্ক ওখানে ক্লিক করতে হয়। তো এই জিনিসগুলো আপনারা সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, পোস্ট ডিজাইন এভাবে করবেন। এখানে অনেকের কম্পিউটার নাই, এদের জন্য এখানে যদি প্র্যাকটিসটা করানো যেত তাহলে ভালো হতো। কম্পিউটার কবে কিনবা? এক সপ্তাহ, অনেক দেরি হয়ে যাচ্ছে। এখানে আমি এই যে 24 নম্বর ক্লাস থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্ট করানো দেখাচ্ছি, তাই না? জিমেল ক্রিয়েট, মাইক্রোসফট, এই যে বিভিন্ন এআই টুলসগুলোর গুগল শিটে ইনফরমেশন, এইগুলো যখন মিস হয়ে যাবে বা গ্যাপ হয়ে যাবে, আমি তো এখন প্রতিদিন এমন পরিমাণ কাজ দেবো, প্রেশার না নিতে পেরে অর্ধেক হাওয়া হয়ে যাবে। আর সেই জায়গা যদি এত বড় একটা গ্যাপ হয়ে যায় কম্পিউটার না থেকে, এদের সাথে তাল মিলিয়ে এগোনো খুব কষ্ট হয়ে যাবে। এই গ্যাপের কারণে আপনাদের ধারাবাহিকতা মানে এর সাথে তাল মিলিয়ে এগোনোটা অনেক কষ্ট হয়ে যাবে। দ্রুত কম্পিউটার কিনতে হবে। যাদের কম্পিউটার নেই, আমি আসলে এখন যেভাবে আপনাদের ক্লাসগুলো নিব, এখানে আপনাদেরকে পুরো মানে কিভাবে ডিজাইন করবেন পুরো আইডিয়া দিয়ে দিব, রিসোর্স দিয়ে দিব। বাকি কাজ আপনাদের নিজেদের বাসায় করতে হবে।
2 ঘন্টা 3 ঘন্টার একটা হোমওয়ার্ক থাকবে, ওই টাইমটা বাসায় দিতে হবে। এখানে ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয়, এটা আপনি এখানে বসে সবার সাথে তাল মিলিয়ে সুন্দর করে করতে পারবেন না। একটা ডিজাইন করতে হলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনাদের এখানে বসিয়ে করায়, এই বেসিক বিষয়গুলো তো অনেক আগে থেকে আমরা আপনাদের ঝালাই নিয়েছি, তাই না? ওইগুলো যদি এখন আবার এখানে করায় তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায় না? আপনাদের 3 মাসের ভিতরে ডিজাইন শেখাবো, বাকি 3 মাস ইনকামে তো যেতে হবে, তাই না? 6 মাসের ভিতরে। তো এই কারণে আমি ক্লাসের শিডিউল বা নিয়মটা এইভাবে নিয়ে আসছি। এগুলোতে তো কারোর কোনো সমস্যা নেই, তাই না? যাদের কম্পিউটার নাই তাদের জন্য হয়ে যাচ্ছে সমস্যা। আমি বলেছিলাম 1 মাস থেকে 1.5 মাসের ভিতর কম্পিউটার কিনতে হবে, সেই জায়গায় এখনো 3-4 জনের কম্পিউটার নেই, 2.5 মাস হতে গেল। এই 3 মাসের ভিতরে তো 3 মাস পরে তো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো। হ্যাঁ, 10-15 দিন পরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো, তখন তো আর এই ধারাবাহিকতা সম্ভব না, তাই না? আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন 5টা, আবার হচ্ছে কভার ডিজাইন করতে হবে। এটা নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই না? পোস্ট ডিজাইন আপনাদের করতে হবে, আশা করি কোনো সমস্যায় পড়বেন না। আমি যেভাবে ক্লাসে বলছি একদম সহজভাবে বলে দিচ্ছি, তারপরেও যদি সমস্যায় পড়েন বাসায় গিয়ে আমাকে নক দিবেন, আমি ওই রাইট টাইমে আমি ওই সমস্যাটা আমি ছুড়াই দিব। আর এদিকে এবার আমরা দেখব হচ্ছে কভার ডিজাইন। কভার ডিজাইনেও আপনি অনেক হচ্ছে পেয়ে যাবেন, টেমপ্লেট পেয়ে যাবেন। তো সবসময় তো আর টেমপ্লেট ইউজ করবো না, কিছু ক্ষেত্রে আমি কি করি দেখেন, এই ডিজাইনটা আমি যেভাবে করেছি, হ্যাঁ ওইটাই বলছি। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এখানে এই যে ডিজাইনটা করেছি এটা আমি 2-3টা টেমপ্লেট ডাউনলোড করে একটা কম্বিনেশনে করা হয়েছে। আমি এগুলো একটু ক্লিয়ার করি। এটা আমার একটা ক্লায়েন্টের করা কাজ ছিল। এই যে লোগোটা আমি ডিজাইন করেছিলাম, আর কভার ডিজাইনটা কিভাবে করেছি, হ্যাঁ এআই থেকে কার্টুন তৈরি করা, আর এটা বলে সুশি। এই সুশিটা দেখা যাচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করছি, কোথাও থেকে হতে পারে, ফ্রি পিক থেকে হতে পারে, বিভিন্ন গুগলে ফ্রি সুশি ভেক্টর দিয়ে সার্চ দিয়েছে, ওইটা এখানে বসাই দিয়েছি। আবার এটা আলাদা জায়গা থেকে নিয়ে এসেছি, এই যে এটাকে কি বলে, চপস্টিক, এটা এনেছি এবং এর গোড়া দিয়ে যেখান থেকে মানে এটা বসিয়েছি ওই জায়গায় আবার এই কালো একটা শেপও নিয়ে দিয়েছি যাতে বোঝা যায় যে একটা রিয়েলিস্টিক। এই যে হ্যাঁ, এখান থেকে ওইটা করছি আর কি। এই স্টিকটা আলাদা জায়গা, থালটা আলাদা জায়গা থেকে নেওয়া, মানে সবই বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বসানো। এর মাথায় যে টুপিটা দেওয়া না, এই টুপিটাও আলাদা জায়গা থেকে নিয়ে আসা। এর মাথা ছিল একরকম, মাথা থেকে ওই যে ফুলটা রিমুভ করে এই টুপি বসাই দিয়েছি। আবার এই যে পিছনে যে বাঁশ গাছ রয়েছে না, এই বাঁশ গাছও আলাদা জায়গা থেকে নিয়ে আসা, বাঁশ আলাদা জায়গা থেকে নিয়ে আসা। এই যে এই যে বাঁশগুলো আলাদা আলাদা, এই যে ওদের লোগোর নাম এরকম। এটা ইসরায়েলের, উর্দু, হিব্রু, হ্যাঁ হিব্রু। এখন খেয়াল করেন এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমি কি কি টেকনিক অবলম্বন করেছি এটা একটু খেয়াল করেন। প্রথমত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা সাইজে দিয়ে দিলে ওইটা বিভিন্ন সাইটে কাজ হয়ে যায়, কিন্তু ওইটা করব না আমরা বিভিন্ন সাইটের, কারণ ডিজাইন একটা করা হয়ে গেলে ওইটা জাস্ট কপি করে সাইজ বড় করে বসাই দিলে হয়ে যাচ্ছে। ডিজাইন পছন্দ হয়ে গেলে সাইজ দেওয়া বিষয় না। আর সবার কিন্তু সব সাইটে অ্যাকাউন্ট থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে
ফেসবুকে আর হচ্ছে এক্সে। ইনস্টাগ্রামে তো কভার ডিজাইন নেই, ওইটা লাগছে না। ইনস্টাগ্রামে হাইলাইট দরকার হয়, হাইলাইট বলতে 3টা পিক্সেল, 4 কোণ স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, আমি একটু অন্যরকম হয়ে গেছি, একটু খেয়াল করেন সবাই। প্রথমত সাইজ, স্ট্যান্ডার্ড একটা সাইজ। আপনি যখন এখানে ফ্রি পিকে সার্চ দিবেন, কি বলে, সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, আমার এখানে ফিল্টার করা কি কি, ফ্রি এবং হচ্ছে ভেক্টর। এই যে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন, করে যে সাইজটা থাকবে ওই সাইজেই ডিজাইনগুলো করলেন। করার পরে যদি ও স্পেসিফিকভাবে বলে আমার ফেসবুকের জন্য দরকার, তখন কি করবেন, ফেসবুকের সাইজ সার্চ দিবেন, ফেসবুক কভার ফটো সাইজ। এই যে এটাতে যদি গুগলে সার্চ দেন আপনি এটা সাইজ পেয়ে যাবেন, 851 পিক্সেল বাই 315 পিক্সেল। মানে প্রথম মাপটা চওড়ার, পরের মাপটা উচ্চতার। তো এটা আপনারা খুব সহজে পেরে যাবেন। এই আর্টবোর্ড নিতে পারবেন না এইভাবে, সবাই পারবেন। তো এইভাবে স্পেসিফিকভাবে যখন আপনার ডিজাইন কমপ্লিট থাকবে, মনে করেন এই ডিজাইনটা আপনার হয়ে গিয়েছে, এবার নতুন করে একটা আর্টবোর্ড কীভাবে নেবেন, এখানে দেখেন আর্টবোর্ড টুলে আসবেন, আর্টবোর্ড টুলে এসে এখানে এইভাবে আর্টবোর্ড নিলেন, নেওয়ার পরে এটা সাইজ দিলেন। ওয়াইডের মাপ কত দেখলাম, 851, আর হাইটের মাপ কত দেখলাম, 315। এই তো, এই হচ্ছে ফেসবুকের সাইজ আমরা পেয়ে গিয়েছি। সহজ না বিষয়টা? এবার দেখেন, আপনি একটা সাইজে করলেন, করার পরে এটা কপি করে, অল্টার চেপে কপি করে এখানে নিয়ে এসে বসালেন। এবার এটা একটু বড় করে নিলেন, এই যে একটু বড় করে নিলেন, এখানে নিচ থেকে একটু বেশি বেড়ে যাচ্ছে, সমস্যা কি, আমরা এটা কাস্টমাইজ করে পজিশন মতো বসালাম। তো ডিজাইন একবার পছন্দ হয়ে গেলে ওইগুলো রিসাইজ করা ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এই আর্টবোর্ডটা ডিলিট করব কি করে, আর্টবোর্ড টুলে যাব এবং এই আর্টবোর্ডটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট অথবা কিবোর্ড থেকে ডিলিট, ব্যাস ওই আর্টবোর্ডটা ডিলিট। ওকে, এবার দেখেন এখানে যে বিষয়টা আপনাদের জন্য নতুন, এই যে এইগুলো কোথায় পাবো, তাই না? আমি এটা রিলিজ ক্লিপিং মাস্ক করছি, তাহলে এইগুলো পেয়ে যাব। এই যে এটাকে বলে হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন বলে। আমি যদি এখানে সার্চ দিই রেস্টুরেন্ট প্যাটার্ন, রেস্টুরেন্ট ফুড, আপনি স্পেসিফিকভাবে বলতে পারেন পিৎজার প্যাটার্ন কিংবা বার্গারের প্যাটার্ন, ওই রকমটা চলে আসবে। এই দেখেন এইগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট হয় এবং এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে ডাউনলোড করব, ভেক্টর অলরেডি থাকবে। তো এই যে আমি ভেক্টর ফিল্টার করেছি না, এই যে ইপিএস ফরম্যাট রয়েছে, এটা ডাউনলোড করছি, ফ্রি ডাউনলোড। ওইগুলো সব আনগ্রুপ করলে দেখেন আমি কিভাবে করছি এটা দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন এআই ফাইলটা ওপেন করছি, এবার এইটা আমাদের ডিজাইনে নিয়ে যাচ্ছি। এখানে এই যে এটা না, এটা তো ভেক্টর না, এটা ডাইরেক্ট হচ্ছে জেপিজি ইমেজ, এটা ডাইরেক্ট জেপিজি ইমেজ। এগুলো ভেক্টর করলে কোয়ালিটি খুবই বাজে হয়ে যায়, এগুলো আমরা তো নিব না, আমরা সরাসরি ইপিএস ফরম্যাট। হ্যাঁ, ও বুঝতে পেরেছি, এর বিষয়টা আমি বুঝতে পেরেছি। এদিকে খেয়াল করেন, আমি যদি এখন নতুন করে কোনো একটা শেপ নিই সেটা এরকমই হবে। দেখেন নতুন করে একটা যত বড় শেপই নিই এটা এভাবেই হবে, ঠিক আছে? এটা আলাদা একটা সিস্টেম। এটা যদি আপনার সোয়াসেসে অ্যাড থাকে, যে সোয়াসেসে অ্যাড থাকে, আপনি এখন যাই নেবেন, যতটুকুই নেবেন
সেটা এইভাবে হবে। হ্যাঁ, এইভাবে নেওয়া যেতে পারে। এবার দেখায় আরেকটা, ওই যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে সরাসরি পাওয়া যাবে। যেমন এটা যদি ডাউনলোড দিই, ডাউনলোড, আচ্ছা এটার ফাইল ফরম্যাট দেখি, ইপিএস ফরম্যাট আছে। এই যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে, দেখেন, এবং এটা রিলিজ ক্লিপিং মাস্ক করে এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এটা হ্যাঁ, এটা আনগ্রুপ করে করে আপনি চাইলে যে ফিল কালারগুলো অফ করে দিতে পারেন। এগুলো সব ধরলাম, ফিল কালার যদি নান করে দেওয়া হয় তাহলে শুধুমাত্র এটার যে স্ট্রোক কালারটা আছে এই স্ট্রোক কালারগুলো থাকবে, এটা আরও সুন্দর দেখাবে। এবার স্ট্রোক কালারগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে স্ট্রোক কালারগুলো এই যে এরকম এরকম দিয়ে দিতে পারেন, এগুলো চোখে ফুটবে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, তাই না? এগুলো শুধু দেখে গেলেই হবে না, বাসায় গিয়ে আমি যা যা দেখাচ্ছি এগুলো আপনারাও চেষ্টা করবেন। আচ্ছা, এরপর এই যে এই জিনিসটা, এটা আমি কোনো একটা এটা প্রথমত আমরা নিজেরাই করতে পারি। এটা ব্রাশ ইফেক্ট থেকে করা যেতে পারে। ব্রাশের যদি প্রিসেটে যাই, এই যে ব্রাশের প্রিসেট, এই যে এখান থেকে এভাবে করা যেতে পারে। এবার এটা ধরলাম, ধরে এটার যে চওড়া থিকনেস এটা মোটা করে দিলাম। এটা ভাল লাগছে না, এই ধরনের অনেক অনেক ব্রাশের প্রিসেট আছে। হবে হবে, আমি আরও ব্রাশের প্রিসেট খুঁজছি। ক্যালিগ্রাফিক, হ্যাঁ ওইটা বসাই দিলেই ব্যবহার হয়ে গেল, ওইটা ওর উপরে রেখে দিলেই তো হয়ে গেল। এই যে কই সেটা, এটা তাই তো। এগুলো সব গ্রুপ করলাম, করার পর এটা আমি এখানে বসাই দিলেই তো এটা ব্যবহার হয়ে গেল। এটা উপরে রয়েছে, এটা আমি যদি নিচে পাঠাই তাহলে কি করব? কন্ট্রোল লেফট সাইডের ওটা ক্লিক করছি, কিন্তু অনেক অবজেক্ট রয়েছে আর্টবোর্ডের উপরে, একবারে পিছনে পাঠাই দিচ্ছি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এই যে। এবার এটার অপাসিটি কমাই দেওয়া যেতে পারে, ব্যাস এভাবে রাখা যেতে পারে। আচ্ছা, এরপরে যে এই যে ব্রাশের এগুলো ব্রাশের অনেক প্রিসেট থাকে। এই যে পেইন্ট ব্রাশ, এই যে পেইন্ট ব্রাশ, এইগুলা যদি আমি ব্রাশে গিয়ে এভাবে ড্র করি, এটার স্ট্রোকটা আগে মোটা করে নিই। এটা সিলেক্ট করলাম, এটা একটু মোটা করে নিই। এই যে এভাবে ওই ধরনের পিসেট আমরা এখান থেকে যেটা ভাল লাগে সেটা এভাবে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা এত ঝামেলা করতে যাব না, আমি অন্যান্য ডিজাইন দেখব, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেব। নিজে নিজে করতে গেলে ওর ডিজাইন সুন্দর হয় না। এইটা আমি দেখা যাচ্ছে 4-5টা, আমি যখন একটা ডিজাইন করতে বসি, একটা ক্লায়েন্টের জন্য যখন আমি ডিজাইন করতে বসি, তখন সেই ডিজাইনের অনেকগুলো ট্যাম্পলেট বা অনেকগুলো রিসোর্স আমি এক জায়গা করি, করে 4-5টা মিশিয়ে একটা কিছু তৈরি করি। ক্লিয়ার? দেখা যাচ্ছে এটা আমার দরকার, বা এই রিলেটেড অন্য কিছু আমি বসাতে পারি, সেক্ষেত্রে আমরা 4-5টা ডিজাইন দেখে একটা করব এরকম। আর এখানে লেখা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, লেখাতে একদম সিম্পল বিষয়। আবার এই যে এইটা, এগুলো সহজ বিষয়, এগুলো নিয়ে তো বলার কিছু নেই। তো এইভাবে কভার ডিজাইনও 5টা করতে হবে। কভার ডিজাইন 5টা,
পোস্ট ডিজাইন 5টা, আর প্রোফাইল পিকচার ও তো সেভ দিলে হয়ে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন থাকবে আপনাদের, এটা ভালোভাবে করতে হবে আপনাদের। আর হোমওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হোমওয়ার্ক একদিন বাদ দেন, ওই জিনিসটা থেকে আপনি আর পরে আর করতেও ইচ্ছে করবে না। এখন এই প্রেশারের ভিতরে যদি না করতে ইচ্ছে করে, পরে আর করতে ইচ্ছে করবে না, নিজে নিজে করতে ইচ্ছে করে না। তো বাসায় সবাই ট্রাই করবেন। আর যারা কম্পিউটার কেনেননি দ্রুত কেনেন, আর সময় সুযোগ নেই, কারণ আমরা 3 মাস হলেই বিভিন্ন যেসব সাইট থেকে আমাদের ইনকাম হয়ে থাকে ওইসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করানো শুরু করব। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর ডিজাইন মনে করেন আপনারা অর্ধেক শিখে গিয়েছেন, এখন এক একটা দিন এক একটা টপিকস ধরবো, ওই বিষয়ে আমরা ভালো একটা পর্যায়ে যাব। যেমন আপনারা এই যে গতকাল হচ্ছে সিগনেচার লোগো ডিজাইন করলেন 10টা ডিজাইন করে আপনাদের মনে হচ্ছে না যে আমি এই ডিজাইনটা পারবো, এই রিলেটেড ডিজাইন করতে পারবো, এরকম প্রত্যেকটা জিনিস ধরবো, ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের হোমওয়ার্ক থাকছে তাহলে কি 5টা হচ্ছে কভার ডিজাইন, আর হচ্ছে 5টা পোস্ট ডিজাইন। আর এইগুলো কিভাবে সংরক্ষণ করবেন, যেভাবে ওই যে এআই ফাইল আর জেপিজি ফাইল, প্রত্যেকটা ডিজাইনের জন্য একটা করে ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা করতে পারেন, এই যে কভার ডিজাইনের যে বিভিন্ন সাইজ, এটা তো ক্লিয়ার করলাম না। একটা আর্টবোর্ডে ফেসবুকের কভার, তারপরে হচ্ছে এক্সের কভার আর ইউটিউবের কভার, এইটা একটা আর্টবোর্ডের ভিতরে রাখবেন। এর সাইজ আলাদা। এটা কিভাবে সাইজগুলো নেবেন, গুগলে যাবেন, যে সার্চ দিবেন এই যে ফেসবুক, এবার যদি আমি এক্স লিখি, এক্স কভার ফটো সাইজ এই যে 1500x500, 1500x500। আপনি এখানে যদি নতুন একটা নতুন ট্যাবে না, একই ট্যাবে সব করবেন। এটা কিন্তু সবার করতে হবে। এইভাবে নিয়ে এখানে ওয়াইডে দিবেন হচ্ছে 1500 আর হাইটে দেবেন 500। এই যে এটা হচ্ছে এক্সের সাইজ, এবং এটা সংরক্ষণ করে রেখে দিবেন। পরবর্তীতে কোনো ক্লায়েন্টের কাজ করতে হলে এর ভিতরে ডিজাইনটা করে ফেলবেন। এতে করে আপনার অর্ধেক কাজ এগিয়ে থাকলো। এরকম যদি 5টা 10টা ডিজাইন করেন, না আমি বলবো এটা ডিজাইন করতে হবে 10টা, কারণ আজকের জন্য 5টা। আমি তো জানি সবার গতি কিরকম। না না, দিলে বেশি দিলে সবাই দায় এড়ানোর মতো করবে না, এটা ডিজাইনের যে সৌন্দর্য আনবে ওইটা করবে না। 5টা 10টাই থাক। হ্যাঁ, 5টা করে কভার ডিজাইন 5টা করবেন, 5 রকম। কিভাবে করবেন আমি ওইটাও বলে দিয়েছি। 2টা করবেন ইউটিউব দেখে। ইউটিউবে কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া রয়েছে। এই যে ইউটিউবে দেখছেন কত সুন্দর কভার ডিজাইন। আপনি এটা দেখলে 10 মিনিটের এই ভিডিওটা দেখলে এটা শিখে যাবেন, 10 মিনিটের ডিজাইন দেখলে এটা শিখে যাবেন। তো এই ধরনের ডিজাইন শিখতে হলে এই যে 7 মিনিটের একটা ভিডিও আপনি শিখে যাবেন, আরো নতুন টেকনিক শিখে যাবেন। তাহলে 2টা ডিজাইন করবেন ইউটিউব দেখে, 2টা করবেন হচ্ছে টেমপ্লেট ডাউনলোড করে ফ্রি পিক থেকে, আর একটা নিজের মতো করে করবেন। এটা ইউটিউব দেখেও করতে পারেন, ফ্রি পিক থেকেও করতে পারেন। ইউটিউব থেকে 2টা টেমপ্লেট থেকে 2টা যদি করা হয়, সাইড মিলে একটা করলেই হ্যাঁ হয়ে গেল। 5টা 10টা ডিজাইন করবেন। আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা যদি এখন এটা অ্যাভয়েড করেন তাহলে সমস্যা। আর অ্যাভয়েড করলে আমার জন্য ভালো, আপনাদের কাছ থেকে জরিমানা নিতে পারবো। হোমওয়ার্ক করেনি কি আজকে? কই নিয়েছিলাম তো ওই দিনকে, 3-4 জনকে কাছ থেকে নিয়েছিলাম না তাহলে? হ্যাঁ ওই দিনে। হ্যাঁ আচ্ছা, আজকে হোমওয়ার্ক করেনি এমন কেউ আছে?
সবাই করেছে তাই না? আচ্ছা সামনের দিন কিন্তু ওই 9টা পড়লেও কিন্তু জরিমানা হবে, 10টাই করা লাগবে, 10টাই করতে হবে। আচ্ছা এই যে যে সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে বলেছিলাম এগুলো তো সবার কমপ্লিট তাই না? আচ্ছা এই 5-5-10টা ডিজাইন হয়ে গেলে আপনাদের বলেছিলাম একটা ডেইলি রুটিন করতে, ওইটা একটু প্র্যাকটিস করবেন এর সাথে এক্সট্রাভাবে ডেইলি রুটিনটা। এটার জন্য হয়তো 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু এই 1 ঘন্টা আপনাদের জন্য অনেক বেশি উপকারী, দরকারি। সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন বলতে এই যে 5টা হচ্ছে কভার ডিজাইন করবেন, 5টা পোস্ট ডিজাইন করবেন, আর ডেইলি রুটিনটা এটা একটু ফলো করবেন। ডেইলি রুটিনে কি কি আছে, এই যে এইগুলা, এই 2টা আপনাদের জন্য না, এই 4টা, প্রথম 4টা এইগুলো একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই।